দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত চট্টগ্রাম বন্দর, দুটি ইপিজেড, রাষ্ট্রীয় তেল শোধনাগার সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনার এলাকা, চট্টগ্রাম 11 আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতির এই প্রাণকেন্দ্রের রাজপথ এখন সরগরম। গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির হয়ে লড়ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একদিকে ভোটারদের প্রত্যাশা, অন্যদিকে প্রার্থীদের প্রতিশ্রুতি, এই দুইয়ে মিলে সরগরম এখন বন্দর পতেঙ্গার অলিগলি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন রুকন উদ্দিন। বন্দরনগরীর গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম 11। সমৃদ্ধির সিংহদুয়ার চট্টগ্রাম বন্দর, রাষ্ট্রীয় তেল শোধনাগার, দুটি ইপিজেড সহ পুরো দেশের অর্থনীতির প্রাণভোমরা এই এলাকায়ও জোরে সোরে বইছে ভোটের হাওয়া। সাগরপাড়ের এই জনপদে মাঠের লড়াইয়ে মুখোমুখি একসময়ের মিত্র বিএনপি ও জামায়াত। এখানে ধানের শীষের হয়ে ভোট করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রচারে সাবেক এই বাণিজ্যমন্ত্রীর মূল সুর গণতন্ত্র পুনরুদ্ধার। এখন তারা তারেক রহমান, বিএনপির উপর তাদের আস্থা। তারেক রহমান সাহেব যে রূপরেখা দেশ গড়ার বাস্তবায়নে যে রূপরেখা দিয়েছে, ওনার নেতৃত্বে যে ফ্যাসিস্টের বিদায় করেছে, তো জনগণের আস্থা তো ঘুরে ফিরে একটা জায়গায়, সেটা হচ্ছে বিএনপি হচ্ছে আস্থার জায়গা। অন্যদিকে জামায়াত প্রার্থী সাবেক কাউন্সিলর শফিউল আলম, তিনি দেখছেন নির্বাচনে নীরব বিপ্লবের স্বপ্ন। মানুষ আপনার শান্তি চাই, নিরাপত্তা চাই। আর আমাদের এখানে ব্যবসায়িক সমাজ আছে, তারা অ্যাবসলিউটলি ব্যবসায়ী হিসাবে তাদের যে ধরনের নিরাপত্তা, যে ধরনের সম্মান প্রয়োজন, এটাকে আমরা সমন্বয় করে আমরা সিস্টেমের মধ্যে আনবো। তবে ভোটাররা বলছেন এখানকার দীর্ঘদিনের সমস্যা, জলাবদ্ধতা, যানজট নিরসন সহ নাগরিক সমস্যার সমাধানের বাস্তবসম্মত প্রতিশ্রুতি যিনি দেবেন তাকেই বেছে নেবেন তারা। সবসময় এখানে জমজম থাকে, সেজন্য আমরা এই এলাকাকে জমজম মুক্ত একটা এলাকা চাই। এই যে কন্টিনিউ আসা যাওয়া করে, এখানে যেন আরো আর্লি হলে দেশের জন্য ভালো হয়, দেশের আয় রোজগারে আরো প্রফিটটা আরো বৃদ্ধি হবে। ঘনবসতিপূর্ণ এই আসনটিতে মোট ভোটার সংখ্যা 4,95,278 জন। এখানে বিএনপি জামায়াত ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও 9 জন। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।